اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, बिरादरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन लाख कोटि शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াতে পাঠানোর পরে প্রস্তুতির জন্য যা যা দরকার, যে সমস্ত উপকরণ দরকার, ওই সমস্ত উপকরণগুলি আমাদেরকে দান করেছেন এবং এই উপকরণগুলি কাজে লাগিয়ে যারা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে তাদেরকে সবচেয়ে বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি বলে অভিহিত করা হয়েছে। আর যারা আখিরাতের প্রস্তুতি থেকে উদাসীন হয়ে দুনিয়ার মধ্যে এমনভাবে জড়িয়ে পড়ে যে তার লক্ষ্য উদ্দেশ্যকে সে ভুলে যায়, কি জন্য দুনিয়াতে আমাকে পাঠানো হলো, কি লক্ষ্য আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা সে ভুলে যায়। আর ৬০-৭০ বছরের এই দুনিয়ার জিন্দগির জন্য এমনভাবে ডুবে যায়, এমনভাবে মেহনত করে, মনে হয় সে ১০০০ বছর দুনিয়াতে বাঁচবে। এই ব্যক্তিকে বলা হয়েছে সবচেয়ে আহমক এবং মূর্খ, বেওয়াকুফ, যে তার উদ্দেশ্য ভুলে গেল। কোটি কোটি বছর যেখানে অবস্থান করতে হবে তার প্রস্তুতির কথা ভুলে যে মাত্র ৫০-৬০ বছরের অবস্থান করার এই জায়গার জন্য এমনভাবে মত্ত হয়ে যায়, হারাম হালালের কোনো পরোয়া করে না, হক না হকের কোনো পরোয়া করে না।
এই ব্যক্তিকে তো আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষ আর জিনের মধ্যে থেকে অনেককে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। কেন? তাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না, অনুভব করে না, চিন্তা করে না। চোখ দিয়েছি, এই চোখ দিয়ে দুনিয়ার বুকে আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চেনে না, চেনার জন্য চেষ্টা করে না। কান দিয়েছি, এই কান দিয়ে আল্লাহর বড়ত্বের কথা শ্রবণ করে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এই লোকগুলি, এই জিনগুলি, এই মানুষগুলি চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আরো এক ধাপ নিচে নামিয়ে দিয়েছেন, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেও ভুল। চতুষ্পদ জন্তু কুকুর, ঘোড়া, বিড়াল, এরা তার মনিবের সামান্য ঝুটা খেয়ে তার ওফাদার হয়, তার বাড়ি পাহারা দেয়, তার ডাকে সাড়া দেয়। শত মারপিটের পরেও মনিবের বাড়ি ছেড়ে চলে যায় না। আরে মানুষ, যার জন্য আমি সারা দুনিয়াকে সাজালাম, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার আসবাব নিয়ামত এইগুলোকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যখন এইগুলোকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলো না, নিয়ামত দাতাকে চিনল না, তো এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল, এটা বিড়ালের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। এই জন্য পরবর্তী ধাপে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। রবের নিয়ামত ভোগ করে রবকে চিনল না, রবের সামনে মাথা নত করল না, রবের হুকুমকে শিরোধার্য করল না, নিষেধাজ্ঞাগুলি মেনে চলল না, এদের দৃষ্টান্ত কুকুর আর শুকরের চাইতে নিকৃষ্ট। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কাফের, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইহুদি খ্রিস্টান, নবীর উম্মত বানিয়েছিলাম, মুশরিক, যাদেরকে আমি বিবেক, চক্ষু, কান সবকিছুই দিয়েছি, এরপরেও তারা গায়রুল্লাহর ইবাদত করে, হাতে বানানো মূর্তির ইবাদত করে, আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। যত কিছু নিকৃষ্ট হতে পারে, কুকুর আর শুকরকে আমরা নিকৃষ্ট মনে করি, এইগুলোর চাইতে নিকৃষ্ট। যারা আসমানি কিতাব পেয়েও কোনো না কোনো নবীর উম্মত হয়েও আল্লাহকে চিনল না, আর চেনার জন্য যা কিছু দরকার এই সবগুলি দেওয়ার পরেও যে রবের ইবাদত করলো না, রবের সামনে মাথা নত করলো না, মন চায় জিন্দেগি যাপন করলো। এর মধ্যে যেমন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা দাখিল। আবার যারা নামকে আসতে মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানই নাম ধারণ করেছে, তারাও যখন এতটুকুকে যথেষ্ট মনে করে আল্লাহর বান্দা হিসাবে, আখেরি নবীর উম্মত হিসাবে আমার জন্য কি করণীয়, কি বর্জনীয়, আল্লাহ তাআলা কি চান, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ তাআলার তাওহীদকে স্বীকার করলাম, আল্লাহকে রব বলে মানলাম, তো এই কালেমা আমার কাছে কি দাবি করে এটা আমি জানলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আমাদের নবী আখেরি নবী বলে বিশ্বাস করলাম, তো তাকে নবী বলে বিশ্বাস করার কারণে, নবী বলে মানার কারণে কি কি জিনিস করা আমাদের জন্য জরুরি হয়ে গেল, এটা জানলাম না, মানলাম না। এই ব্যক্তিও এই আয়াতের মিসদাক, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা জগতের মধ্যে নিকৃষ্ট। কালেমা পড়ার পরে কালেমার দাবি পুরা করলো না, নবীকে নবী বলে মানার পরে নবীকে অনুসরণ করলো না, নিজের ইচ্ছা মতন চলল। এটাকে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে কুরবানি করে, মন চায় জিন্দেগিকে কুরবানি করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মন চায় জিন্দেগি যাপন করে, কখনো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা যায় না। সব ইচ্ছাকে কুরবানি করে দিতে হবে আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহ রসুলের তরিকার সামনে সমস্ত তরিকাকে কুরবানি করে দিতে হবে। এটা করতে যে আমার একান্ত আপনজন, তারাও যদি আমার উপরে নারাজ হয়, কোনো অসুবিধা নাই, তারা আমার কোনোই কাজে আসবে না। আখিরাতে তো কাজে আসবে না, কবরও কাজে আসবে না, বেশিরভাগ সময় দুনিয়াতেও কাজে আসে না। সুযোগ পেলে এরা পালায়, সম্পর্ক অস্বীকার করে, নিজেকে বাঁচানোর জন্য সম্পর্ক অস্বীকার করে দুনিয়াতেই। আর আখিরাতে তো করবেই, কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন পিতা পুত্র থেকে, স্বামী স্ত্রী থেকে, ভাই ভাই থেকে পলায়ন করবে, কোনো পরিচয় দেবে না, যখন দেখবে পাকড়াও সামনে চলে আসছে। তার নমুনা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়াতে দেখিয়ে দেন। যখন কেউ বড় অপরাধের কারণে গ্রেফতার হয়, গ্রেফতারি পরোয়ানা জারি হয়, রিমান্ড হয়, তার সাথে কারা সংশ্লিষ্ট এদেরকে তালাশ করা হয়, তখন তারা ওই সম্পর্ককে অস্বীকার করে বসে, চিনি নাই লোকের, আমি নামও শুনি নাই, একসাথে কারবার করে আসছে, পরে ধরা পড়ার ভয়ে কি বলে আমি চিনি না, এসবকে জানি না, এখানে অস্বীকার করলো। আখিরাতে কি কাজে আসবে? এই জন্য যারা দুনিয়ার সম্পর্ককে বাকি রাখার জন্য আল্লাহ হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ রসুলের তরিকাকে লঙ্ঘন করে, এদের সম্পর্কে বলা হচ্ছে ওয়াল আজিজু ওয়া নাতবা নাফসাহু হাওয়াহা। আহাম্মক, মূর্খ ওই ব্যক্তি যে নিজেকে খায়াসাতের পিছনে ফেলে দিয়েছে, মন চায় জিন্দেগি যাপন করার পিছনে ফেলে দিয়েছে, আর আল্লাহর উপরে আশা করে আল্লাহ তো মাফ করে দেবেন। আল্লাহর উপরে তো বান্দা তখনই আশা করবে যখন সাধ্য মতন আল্লাহর হুকুমগুলি পালন করবে। পালন করতে যদি ভুল ত্রুটি হয়, তখন আশা করবে যে আমি বান্দা আমার সাধ্য মতন আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা মাফ করবেনি, কিন্তু করলামই না, চেষ্টাই করলাম না, শুরুই করলাম না, আর আল্লাহর উপরে আশা করলাম যে আল্লাহ মাফ করে দেবেন। একে বলা হয়েছে আহমক এবং মূর্খ। তো আখিরাতের পরিস্থিতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো আমাদের জান, একটা হলো মাল, একটা হলো সময়। এই তিনটা হলো আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য পুঁজি। দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতে হলে যেমন পুঁজি লাগে, সময় লাগে, জান খাটাতে হয়। এই তিন জিনিস দিয়ে মানুষ ব্যবসার মধ্যে উন্নতি করতে পারে। নিজের জানটাকেও কাজে লাগাতে হবে, দৌড়দৌড়ি করতে হবে, সময়টাকেও ব্যয় করতে হবে, পুঁজি লাগবে। এইগুলো দিয়ে মানুষ ব্যবসা করে, উন্নতি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হায়াত, আমাদের এই সময়, মাল, এইগুলোকে দিয়ে এইগুলোকে আখিরাতের পুঁজি হিসাবে উল্লেখ করেছেন, ব্যবসা হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দেবে? ব্যবসা কি? ব্যবসা আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো
এবং তোমাদেরকে আমি যে জান আর মাল দিয়েছি, এই জান আর মাল আল্লাহর হুকুম মতন খরচ করো। তো জানটাকে উল্লেখ করেছেন পুঁজি হিসাবে, মালটাকে উল্লেখ করেছেন পুঁজি হিসাবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মালকে আল্লাহর হুকুম মতন কাজে লাগাও, আল্লাহর হুকুম মতন খরচ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম। যদিও আখিরাতের জন্য দান করতে, টাকা পয়সা খরচ করতে সাময়িক কষ্ট হয়, জীবনের সময়টাকে লাগাতে কষ্ট হয়, কিন্তু এই কষ্টের পিছনে আরাম আছে যদি তোমরা উপলব্ধি করতে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে, তাহলে যখন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলা হতো তো তোমার কষ্ট হতো না, জান দেওয়ার জন্য বলা হতো তো তোমার কষ্ট হতো না। কিন্তু তুমি এটা জানো না, উপলব্ধি করতে পারো না, এই জন্য 2-4 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে কষ্ট হয়। উপলব্ধি করার জন্য বলেছেন এই জান মাল সময়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার পুঁজি হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং যে ব্যক্তি হিসাব করে করে তার এই জানটাকে ব্যবহার করলো, মালটাকে ব্যবহার করলো, সময়টাকে ব্যবহার করলো, সে ব্যক্তি আসল প্রস্তুতি গ্রহণকারী আখিরাতের জন্য। আর এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবা একরামকে উদ্বুদ্ধ করেছেন, উম্মতকে নির্দেশনা দিয়েছেন কিভাবে প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাওয়ার তারিখ নির্ধারণ করে দিয়েছেন। যদি আমরা জানি না কবে যাব, কিন্তু দুনিয়াতে আসার আগেই আমাদের যাওয়ার তারিখ নির্ধারিত হয়ে আছে। বাচ্চা যখন 4 মাস বয়স হয়, মায়ের পেটে 4 মাসে বাচ্চার শরীর পরিপূর্ণরূপে গঠিত হয়, তখন তার মধ্যে জান দেওয়া হয়। আরো 5 মাস ফেরেশতারা তাকে মায়ের পেটে লালন পালন করে, জান দেওয়া হয়। এবং দুনিয়াতে কতদিন সে বাঁচবে, কি পরিমাণ রিজিক ভক্ষণ করবে, ওই সময় তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়। 4টা জিনিস ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে তার সাথে যুক্ত করে দেন। এই শিশুর হায়াত কতদিন হবে, রিজিক কি পরিমাণ হবে, নেককার হবে না বদবখত হবে, কোথায় তার দাফন হবে, সবগুলো নির্ধারণ করে দেওয়া হয়। আর এই কারণে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে প্রথম যে কাজ পিতা মাতার জন্য, বাচ্চার এক কানে আজান দেওয়া, এক কানে একামত দেওয়া। ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। এটা 2টো কারণ। একটা কারণ হলো দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যেন তার কর্ণ কুহরে আল্লাহর নাম উচ্চারিত হয়, যাতে সে বোঝে এই আল্লাহ আমার রব, যেটা আমরা স্বীকার করে আসছি। রূহ জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে উত্তর দিয়েছি বালা, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে এই রবের নামটা সর্বপ্রথম কানের মধ্যে উচ্চারণ করা হলো, যাতে করে সে বুঝে নেই যে এই রবের নির্দেশ মতে আমাকে চলতে হবে। অন্য কোনো আওয়াজ কানে যাওয়ার আগে আল্লাহর নাম তার কানে তুলে ধরা হয়। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আজান হয়ে গেল, একামত হয়ে গেল, এর দ্বারা তাকে বুঝানো হয়। আজানের পরে একামত হয়, একামতের পরে যেমন নামাজ দাঁড়াতে আর দেরি হয় না, নামাজ শুরু হয়ে যায়, তোমারও আজান একামত হয়ে গেছে, এখন জানাজার নামাজ শুরু হতে আর দেরি নেই, অল্প সময় দেরি। একামতের পরে যেমন নামাজের জামাত দাঁড়াতে দেরি হয় না, তোমারও একামত হয়ে গেল। মনে করো না অনেক দিন বাঁচবো, যে কোনো মুহূর্তে তোমার নামাজ শুরু হয়ে যাবে। এই জন্য জানাজার মধ্যে আজান নাই, একামত নাই। আজান একামত ছাড়া জানাজার নামাজ শুরু। আজান তো হয়ে গেছে, একামত তো হয়ে গেছে, এখন নামাজ দাঁড়িয়ে গেল 1 থেকে 1.5 মিনিট। বুজুর্গানে কেরাম বিশ্লেষণ করে দেখেছেন যে আমাদের দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি, শুধুমাত্র আখেরাতের ময়দানে যে 50,000 বছর হিসাব কিতাবের জন্য অপেক্ষা করতে হবে, তার হিসাবে এই দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি 1.5 থেকে 2 মিনিট সময়। তো একামতের বেলা নামাজ শুরু হতে কতক্ষণ লাগে? আধা মিনিট, 1 মিনিট লাগে। তো আমাদের হায়াতটা 1 মিনিট, আমাদের হায়াতটা 1.5 মিনিট। এটা আমাদের পুঁজি,
এটাকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এজন্য আমাদের জীবন থেকে যখন একটা বছর পার হয়ে যায়, নতুন একটা বছরে আমরা পদার্পণ করি, তখন আমাদের জন্য কি করণীয়? ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি আমরা নতুন বছর উদযাপন করি, তাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি। তাদের সামনে আখিরাত নাই, যাদের পরে মৃত্যু পরবর্তী জীবনে কি হবে এই চিন্তা নাই, তারা আনন্দ উৎসবে মেতে ওঠে, খুশিতে মেতে ওঠে। কিন্তু যে মুসলমান যে বিশ্বাস করে একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, তার জীবন থেকে যখন একটা বছর অতিক্রান্ত হয়ে যায়, একটা বছর পার হয়ে যায়, তো না তো বিরিয়ানি খাওয়ার দিন, না তো খিচুড়ি খাওয়ার দিন, না তো কেক কাটার দিন, আর না তো আতশবাজি করে আনন্দ ফুর্তি করার দিন। এটা তো তার ঘরের দরজা বন্ধ করে ক্রন্দন করার দিন, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। এর অর্থ হলো আমি আমার কবরের দিকে এক বছর এগিয়ে গেলাম, এক বছর দূরে ছিলাম। জন্মের পর থেকে আমি কবরের দিকে চলছি, আমার প্রথম স্টেশন কবর। জন্মের পর থেকে আমি কবরের দিকে চলছি, এক বছর পার হয়ে গেল, অর্থাৎ কবরের দিকে এক বছর এগিয়ে গেলাম। আবার আর এক বছর যাবে, এগিয়ে যাব, আস্তে আস্তে প্রথম স্টেশনে পা রাখবো। তো আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি, বয়স বাড়ছে মানে বয়স কমে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছি। এখন একটা বছর পার হয়ে গেল, তার ক্রন্দন করার সময়, বিগত বছরের হিসাব মেলানোর সময়। আমি তো কবরের দিকে এগিয়ে গেলাম এক বছর, আমার প্রস্তুতি কেমন হলো? আখিরাতের জন্য আমার প্রস্তুতি কতটুকু অগ্রগতি হলো? নামাজের লাইনে, সৎকার লাইনে, তেলাওয়াতের লাইনে, দান সৎকার লাইনে, গুনাহ থেকে বাঁচার লাইনে আমি কতটুকু প্রস্তুতি নিতে পারলাম? এটা চিন্তা করার দিন, হিসাব মেলানোর দিন। এটাকে বলা হয় মুহাসাবা, হিসাব মিলাতে হয়। এক বছর পার হয়ে গেল, হিসাব মিলাও। যদি প্রস্তুতি যথাযথ হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আর যদি প্রস্তুতি যথাযথ না হয়ে থাকে, তাহলে ক্রন্দন করে, অনুশোচনা করে নতুন যে বছর আসছে এই বছরের জন্য প্রস্তুতি নাও, ওয়াদা করো, মাপ চাও। যা কিছু ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটিগুলিকে নির্ণয় করো। কি কি ভুল ত্রুটি হয়েছে? নামাজের লাইনে প্রস্তুতি কতটুকু, দান সৎকার লাইনে প্রস্তুতি কতটুকু, তেলাওয়াতের লাইনে প্রস্তুতি কতটুকু? যদি না হয়ে থাকে, রুটিন তৈরি করো। নতুন যে বছর আসলো, এই নতুন বছরে আমি আমার সময়গুলোকে কিভাবে কাজে লাগাবো? 5 ওয়াক্ত নামাজের পাবন্দি কিভাবে করব? প্রতিদিন কিছু কিছু তেলাওয়াতের পাবন্দি কিভাবে করব? যা কিছু কামাই করছি প্রতিদিন কিছু কিছু আল্লাহর ব্যাংকে জমা করা কিভাবে করব? একটা রুটিন করে নেওয়া। রুটিন করলে এটা সহজ। দৈনিক আমাকে এত টাকা নফল নামাজ পড়তে হবে, দৈনিক আমাকে এতটুকু কোরআন পাকের তেলাওয়াত করতে হবে, দৈনিক আমাকে এত টাকা সৎকার করতে হবে। যখন রুটিন করা হবে, দিনের শেষে মিলানো হবে, তখন এই পরিস্থিতি কোনো রুটিন নাই, চলছে, যখন যা মন চাই করলাম। তো এইভাবে তো আমি পিছিয়ে পড়বো। একটা বছর পার হলে এটা আমার জন্য জরুরি, নতুন বছরের হিসাব, রুটিন তৈরি করা, নিজামুল আওকাত তৈরি করা, যে আগামী বছরটা আমি কিভাবে কাটাবো। হতে পারে আগামী বছরে পুরা নাও করতে পারি, এবং কবরের কথা স্মরণ করা। তো কোনো মুসলমান যখন এইভাবে তার বিগত এক বছরের হিসাব মিলাবে, সামনের এক বছরের রুটিন তৈরি করবে, তখন তার দ্বারা এই শয়তানি বজ্জাতি ইহুদি খ্রিস্টানদের তরিকা, আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো, মানুষের ঘুম নষ্ট করা, মানুষকে কষ্টের মধ্যে ফেলা, এইগুলো একজন মুসলমানের দ্বারা হতে পারে না। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। হারাম জিনিস অবলম্বন করে কষ্ট দিয়ে আমি কি অর্জন করতে চাই? রাতভর মানুষকে কষ্ট দিলাম, ঘুমের ব্যাঘাত ঘটালাম, কত পয়সা নষ্ট করলাম, কত হাজার লক্ষ লক্ষ টাকা আতশবাজির জন্য, হ্যাঁ, ফানুসের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল। যেখানে শীতে মানুষ কত কষ্ট পায়, গায়ে দেওয়ার কিছু নাই, শীত নিবারণ করার কিছু নাই, সেখানে মুসলমানের টাকা এই আতশবাজির মধ্যে যদি খরচ হয়। আর খিচুড়ি বা বিরিয়ানি খাওয়ার এবার কি আছে? আমাদের রান্না বান্নার ধুম পড়ে যায়, বিরিয়ানি খেতে হবে, নতুন বছরে আসছি, তো বিরিয়ানি খাওয়ার দিন না, এটা তো না খেয়ে থাকার দিন, ক্রন্দন করার দিন, ঘরের দরজা বন্ধ করে ক্রন্দন করার দিন। যারা আমরা এগুলো করেছি, আমাদের ছেলেমেয়েরা করেছে, এর জন্য তওবা করা দরকার। আমার কাছে ভুল হয়ে গেছে, ইসরাফ, সময় নষ্ট করেছি, অর্থ নষ্ট করেছি,
এগুলো আমাদের আখিরাতের পুঁজি। এই আখিরাতের পুঁজি দুনিয়ার জন্য নষ্ট করার জিনিস না। এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ তাআলা বান্দাকে অনেক নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। তার মধ্যে দুটো বিশেষ নিয়ামত যারা সব সময় থাকে না, এই নিয়ামতের ব্যাপারে বান্দা বহুত উদাসীন। কাজে লাগানো দরকার ছিল, কিন্তু এই নিয়ামতের ব্যাপারে বান্দা বহুত উদাসীন। দুটো নিয়ামতের কথা বান্দাকে, উম্মতকে বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমার আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুটো নিয়ামত বহুত বড় জিনিস। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সবসময় জিনিস থাকে না, মানুষ সবসময় সুস্থ থাকে না, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে, হার্ট ফেল হতে পারে, পঙ্গু হতে পারে, প্যারালাইসিস হতে পারে, যা কিছু ঘটতে পারে। যতক্ষণ সুস্থ আছি, এই সুস্থতাকে আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করা। জামাতের সাথে নামাজ পড়া, রোগী দেখতে যাওয়া, জানাজা পড়তে যাওয়া, মানুষের খেদমত করা, আল্লাহর রাস্তায় বের হওয়া, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা। এইভাবে সুস্থতার সময়গুলিকে কাজে লাগাবো। তাহলে যখন অসুস্থ হয়ে পড়বে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোনাস দান করবেন। একজন মানুষ সুস্থ অবস্থায় যখন আমল করে, যেগুলো তার সাধ্যের মধ্যে আসে, সেরাক পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রাত্রি জাগরণ করে, মানুষের খেদমত করে, সেবা করে, যখন অসুস্থ হয়ে পড়ে, এই কাজগুলি করতে পারে না, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আমার বান্দা সুস্থ অবস্থায় যে আমলগুলি করত, এখন অসুস্থ হওয়ার কারণে এইগুলি করতে পারছে না, তাকে অসুস্থতা আমি দিয়েছি, সুতরাং তোমরা তার এই সুস্থকালীন সময়ের আমলের নেকিগুলি এখনো লিখতে থাকো। বোনাস দিয়ে দিয়েছে। এখন কেউ যদি সুস্থ থাকা অবস্থায় আমলগুলি না করে, অসুস্থ হয়ে পড়লো, তো যতটুকু পারবে অতটুকু সব তার আমল নামে লেখা হবে। কিন্তু সুস্থ অবস্থায় সাধ্য মতন সব নেকির মধ্যে, করণীয় জিনিসগুলোর মধ্যে সময় কাটালে, যখন অসুস্থ হয়ে পড়লো, করতে না পারলেও তার নেকি লেখা হতে থাকবে। এর চাইতে বড় পুরস্কার বান্দার জন্য কি হতে পারে? তো কে কখন অসুস্থ হয়ে পড়বে এটা কেউ বলতে পারে না। তো যতক্ষণে আমি সুস্থ আছি, আমার এই সুস্থতার একটা মুহূর্ত অলসতার মধ্যে না কাটে। আর হলো অবসর। অবসর সবসময় মানুষের জীবনে থাকে না। একসময় মানুষ এত ব্যস্ত হয়ে পড়ে, সারাদিন রাত গাধার মতন খাটতে থাকে, পরিশ্রম করতে থাকে, হ্যাঁ, যন্ত্রের মতন ছুটতে থাকে, সময় নেই। বাপ মার খোঁজ খবর নিতে পারে না, ছেলেমেয়ের খোঁজ খবর নিতে পারে না, মৌলিক প্রয়োজন পুরা করতে পারে না, যে হকগুলি আদায় করতে পারে না। কিন্তু একসময় অবসর ছিল, তখন এই খেলাধুলা করে, মোবাইলের পিছনে, অন্য অন্য খেল তামাশার পিছনে এই সময়গুলিকে নষ্ট করেছে। এখন যখন ব্যস্ত হয়ে পড়লো, এখন আফসোস করে যে হকগুলি আদায় করা দরকার, করতে পারছি না। তো কার কোনো সময় ব্যস্ততা চলে আসবে এটাকে বলতে পারে না। এই জন্য অবসরের প্রতিটি মুহূর্ত আখেরাতের প্রস্তুতির মধ্যে ব্যয় করা, জবানকে জারি রাখা, যতটুকু কাজ করার সুযোগ হয় এটা করতে থাকা। লা তুহাক্কিরান্না শাইআম মিনাল মারুফ, হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো তুচ্ছ ছোট নেকির কাজকেও তোমরা তুচ্ছ মনে করো না। ছোট থেকে ছোট নেকির কাজ এইগুলো করতে থাকো। কোন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাকে মাফ করবেন এটা কে জানে। রাস্তায় একটা কলা ছিলকা পড়ে আছে, সরিয়ে দিলাম, না সরালে আর একজন পিছলাকে পড়ে যেতে পারত, সরিয়ে দিলাম। এই একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতে মাফ করতে পারেন। একজন লোক রাস্তা পার হচ্ছে, দুর্বল কিংবা অন্ধ, আমিও রাস্তা পার হচ্ছি, তো আমি তাকে ধরে পার করে দিলাম, হয়তো আমার আধা মিনিট সময় নষ্ট হলো, কিন্তু এই যে একরামটা করলাম, এটা এত বড় আমল, এই একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন কিয়ামতের দিন। একটা রিক্সা নিচে থেকে উপরে উঠছে, ভারী, ঠেলে তুলতে পারছে না, টেনে তুলতে পারছে না, আমি একটু হাত লাগালে এটা সহজে উঠে যেতে পারে, দেখে চলে যাই। এটা আমার সুযোগ ছিল নেকি কামাই করার। যতই আমি সুটেড বুটেড হই, যতই আমি অফিসার হই, যদি ধাক্কা দিয়ে উঠিয়ে দিই, এই নেকিটা আমার কাজে আসবে কিয়ামতের দিন। এই সামান্য আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিংবা একটা বোঝা একজন লোক মাথায় উঠাতে পারছে না, আমি একটু সহযোগিতা করলাম, এটা আমার কোনো সম্মান কমবে না, আমার কোনো ইজ্জত কমবে না, এটা এমন একটা আমল, এই আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এক বেশ্যা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরকে পানি পান করানোর অজুহাতে মাফ করে দিয়েছে। তাহলে এই সমস্ত ছোট ছোট আমল, যেগুলোকে আমরা ছোট মনে করি, আমি করব,
এটা তো অমুকে করবে, হ্যাঁ এটা ছোট মনে করলাম, অথচ ওটা মকবুলিয়াতের সময়। এই জন্য যখন কেউ মসজিদে আসে নামাজ পড়তে এসে ইমাম সাহেবকে যে অবস্থায় পায় ওই অবস্থায় নামাজের মধ্যে শরীক হওয়ার নিয়ম। ইমাম সাহেব সেজদায় আছে, তো মুসল্লি মনে করলো এখন সেজদায় যে কি লাভ, এই রাকাত তো আর পাচ্ছি না। রাকাত কাউন্ট হওয়ার জন্য জরুরি হলো রুকুতে শরীক হতে ইমামের সাথে। রুকুতে শরীক হলে তাহলে ওই রাকাতটা সে পেয়ে গেল, কিন্তু সেজদার মধ্যে যদি শরীক হয় তাহলে ওই রাকাত পেল না, ওই রাকাত তাকে পড়তে হবে। তো অনেকে মসজিদে আসে, এসে দেখে ইমাম সাহেব সেজদার মধ্যে আছে, তো দাঁড়িয়ে থাকে কেন, ওখান থেকে উঠুক এরপর আমি শরীক হব। অথচ মশলা হলো ইমাম সাহেবকে যে অবস্থায় পাও তুমি ওই অবস্থায় শরীক হও। এসে দেখলে সিজদার মধ্যে আছে, যদিও ওই রাকাতটা গণ্য হবে না, কিন্তু তুমি নিয়ত বেঁধে যখন সেজদার মধ্যে গেলে হতে পারে এই সেজদার কারণেই আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন। তো আমি দাঁড়িয়ে থাকলাম, সেজদার মধ্যে গেলাম না, এই জন্য এরকম না করা। একটা সিদ্ধ হোক, দুটো সিদ্ধ হোক, যে অবস্থায় ইমাম সাহেবকে পাওয়া যাবে এসে শরীক হওয়া, দাঁড়িয়ে না থাকে। তো অনেকে জানে না মশলা, এটা দাঁড়িয়ে থাকে। বাকি রাকাত গণ্য হওয়ার জন্য রুকু পাওয়া শর্ত, রুকু থেকে শরীক হলে ওই রাকাত পাবে, আর রুকুতে শরীক না হলে রাকাত পাবে না। কিন্তু সেজদার মধ্যে শরীক হয়ে গেল, একটা সেজদার দাম কত, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব চাইতে একটা সেজদা বেশি ভারী আল্লাহ পাকের নিকট। একটা সেজদা করতে পারা কত বড় সৌভাগ্যের কথা। এই একটা সেজদা করতে না পারার কারণেই তো ইবলিস মালুন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। কিয়ামতের আগে দিয়ে ইবলিস আল্লাহর কাছে অনুমতি চাইবে যে আমাকে আরেকবার সুযোগ দাও, তখন তো আমি মালুন হয়ে গেছি, সেজদা করি নাই, এখন আমাকে মাফ করে দাও। যখন সব ধ্বংস হয়ে যাবে, সর্বশেষ ইবলিস বাকি থাকবে, ইবলিসের জান কবজ করা হবে। তো ইবলিস সারা দুনিয়া ছোটাছুটি করতে থাকবে, মালাকুল মউতের হাত থেকে পালানোর জন্য ছোটাছুটি করতে থাকবে, এবং সর্বশেষ আল্লাহর নিকট দরখাস্ত করবে যা কিছু উল্টাপাল্টা করেছি এবার আমাকে মাফ করে দাও, একটা আমল আমাকে বলো। কথা বলবে বাস, মাফ করা একটা সুরত, যে আদমের কবরে সিজদা করো, যে তখন আদমকে সিজদা করো না, এখন আদমের কবরে সিজদা করলে মাপ, শয়তানি সব মাপ। তো আবার তার শয়তানি মাথায় আসবে, অহংকার মাথা ছেড়ে দেবে, বলে জীবদ্দশা যাকে সিজদা করলাম না তাকে মরা পরে সিজদা করবো, আবার সেজদা তৌফিক হবে না, নসিব হবে না, সেজদা আর করবে না, তো অভিশপ্তই থাকবে। যে একটা সেজদা করতে পারা এটা বহুত বড় দামি জিনিস। এই জন্য নফল নামাজের হেতেমাম, নফলের পাল্লাকে ভারী করা, যখনই সুযোগ পাওয়া যায় নফল নামাজ পড়তে থাকে। অজু করলাম 2 রাকাত নফল নামাজ পড়ি, মসজিদে প্রবেশ করলাম 2-3 মিনিট সময় আছে 2 রাকাত নফল নামাজ পড়ি, বসে না যে 2 রাকাত নফল নামাজ পড়ি। এই 2 রাকাত নামাজ পড়ার সময় পাওয়া, এটা পরে তো আসবে না। সময় হলো আমাদের এমন একটা সম্পদ, অন্যান্য সম্পদ যেগুলি আছে এইগুলি চলে গেলে পাওয়া যায়, টাকা পয়সা চলে গেছে আবার আসতে পারে, পরীক্ষা ফেল করেছি আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারি, কিন্তু যে সময়টা আমার জীবন থেকে চলে গেল ওই সময়টা ফিরে আসবে। এই জন্য যতটুকু সময় পেলাম কাজে লাগাই, 2 রাকাত নামাজ পড়ি, 4টে সেজদা করি, এর চেয়ে দামি সম্পদ আর কিছু হতে পারে না। জন্য আরবিতে বলা হয়েছে ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হলো স্বর্ণের চেয়ে মূল্যবান। টাকা পয়সা দিলে স্বর্ণ কিনতে পাওয়া যায়, যতই দামি হোক, টাকা পয়সা থাকলে স্বর্ণ কিনতে পারা যাবে, কিন্তু যে সময়টা আমার আপনার জীবন থেকে চলে গেল এই সময়টা পাওয়ার কোনো সুরত নাই। এটাকে বলা হয়েছে যে মানুষ সময়কে কাজে লাগানোর ব্যাপারে বড় উদাসীন। এটা একটা নেয়ামত, এই নেয়ামতকে কাজে লাগানোর ব্যাপারে বড় উদাসীন, এটাকে কাজে না লাগিয়ে সে কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা মোবাইলের পিছনে বিশেষ করে আজকের যুগে যে সময়গুলি নষ্ট করি। ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, বড়কাওয়ালা মহিলা, সেও দেখা যাচ্ছে গাড়ির মধ্যে সফরের মধ্যে কি করবে, ওই মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল খুললে কি দেখা যায়, বিভিন্ন রকমের ছবি। ভালো ভালো মানুষ নামাজ পড়ছে, পর্দা করেছে, বোরকা পড়ছে, কিংবা হাজি সাহেব গাজী সাহেব, হ্যাঁ সুন্নতি লেবাসল্লাহ, তার হাতে মোবাইল। পুরো রাস্তার মধ্যে বাসে দেখেন, গাড়িতে দেখেন, ট্রেনে দেখেন, মোবাইল ছাড়া কিছুই নেই। আর খুললে তার মধ্যে গুনাহ আর গুনাহ। কোনো মানুষ জিকিরের মধ্যে আছে, হাতে তসবিহে জিকির করেছে, হয়তো আগে দেখা যেত, এখন আর দেখা যায় না। এখন সবার কাছে এটা গুনাহ মনে করে না, এমনভাবে এটা আমাদের মধ্যে ঢুকে গেছে, এটাকে গুনাহ মনে হয় না। এই মোবাইলের কারণে আমাদের জীবনের বহুত বড় সময় চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যেটা কোনো কাজে আমরা লাগাতে পারছি না। যতটুকু না হলে নয়, যতটুকু কথা বলা, যতটুকু অফিসিয়াল কাজ করা, এর বাইরে এই মোবাইলের পিছনে আমাদের সময় না কাটে, আমাদের ছেলে মেয়েদের সময় না কাটে, এই ব্যাপারে সতর্ক থাকা, এটাই হলো নতুন বছরের শিক্ষা, যে আমাদের জীবনের একটা মুহূর্ত যেন বেকার এবং অলসতার মধ্যে না কাটে, বরং আমরা
নতুন যে বছর আমাদের সামনে আসছে, প্রতিটি মুহূর্ত হিসাব করে করে আমরা যদি আখিরাতের প্রস্তুতির মধ্যে ব্যয় করতে পারি, তাহলে আমরা হাদিসের মিজদাকে পরিগণিত হব যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে কোরবানি করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই বুদ্ধিমানের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমাদের অনাগত প্রতিটি মুহূর্ত আখিরাতের জন্য ব্যয় করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।